29 ডিসেম্বর 7:30 থেকে 8টার ভিতরে আমাদের পাড়ার একজন বোন টিউশন পড়িয়ে যাচ্ছিল। ওনার বয়স আনুমানিক 24 থেকে 25 বছর। সে এখানে পাড়াতে টিউশন পড়ায়, নিজে মাস্টার ডিগ্রি করা। তো যখন এই রাস্তা দিয়ে যখন ও বাড়িতে আসছিল, তখন রাজনন্দী নামে এক ছেলে, এখানে পাড়ার প্রতিবেশী একজন, ওনার সাথে জোর জবরদস্তি করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল, তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন দিক থেকে সে ধরেছিল। যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে, তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায়, তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য, তাকে ঘরে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তখন তারা রাজনন্দীর চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল। তারপর ওই দিন রাত্রেই থানার মধ্যে, চোরাইবাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল। তো এফআইআরের কাগজটা ওইখানে টেবিলেই ছিল, দেওয়া হয়েছিল। পুলিশের যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে। তারপর আমরা আবার থানাতে গেলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে ওনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে। তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম, তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়ার তারা আশ্বাস দেয়। আজকে জানুয়ারি 3 তারিখ, দেখুন এখনও অপরাধীর কোনো খুশ পাত্তা নেই, এখনও অপরাধী গ্রেপ্তার হয়নি। এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনও গ্রেপ্তার করেনি, পুলিশ এখনও গ্রেপ্তার করেনি।